আসসালামু আলাইকুম কোথায় মামা? ওয়ালাইকুম আসসালাম। কোন ব্যাচ পড়াতে যাচ্ছ? এই চানখোলার বাদামি ব্যাস। ও, আজকাল তোমার হোমওয়ার্কের বাড়াবাড়ি একটু কমে গেছে মনে হচ্ছে। জি মামা, আপনারা সবাই মিলে যেভাবে গাইড করতেছেন তাতে না কমে তো আর উপায় নেই। না না, তুমি হোমওয়ার্ক করো তাতে তো কোনো আপত্তি নাই, কিন্তু এই হোমওয়ার্কের নামে এই ঘন ঘন বাড়িতে যাতায়াত, এটা বড়ই সন্দেহ জানো। সি সি কুসার মামা, আমি এখন এই হোমওয়ার্কের নামে বাড়ি বাড়ি যাতায়াত বন্ধ করে দিয়েছি। আমি 100% কনফার্ম মামা, আপনি গোসল করতে যাচ্ছেন তাই না? হ্যাঁ, তাই তো যাচ্ছি। হে আল্লাহ, হে বিসমিল্লাহ আল্লাহ। এই কাশির শব্দ কোত্থেকে এলো? এই পুকুর ঘাট থেকে কি কাশির শব্দ? না কিছু না, ওই চেন মনে হয় পড়ে গেছিল আর কি। আসসালামু আলাইকুম স্যার। ও মা, সে কি আসামি দিকে এখানে, অথচ আমি কুসার মামার সামনে একটা অকওয়ার্ড পজিশনে পড়ে গেলাম। বিড়বিড় করে কি বলতেছেন স্যার? কোনা বিড়বিড় করে কিছু বলিনি তো। আমি তোমার কাছে একটা জরুরি প্রয়োজনে তোমাদের বাড়িতে যাওয়ার চেষ্টা করতেছিলাম, কিন্তু একটা কুসার মামার সামনে আমি অকওয়ার্ড পজিশনে পড়ে যাকে বেকায়দা পড়ে গেছিলাম। সেসব কথা বাদ দাও, তুমি এখানে কি করতেছো? আমি তো তোমার জন্য অপেক্ষা করতেছি। সম্বোধনটা ঠিক করে বলো। আমি তো জানি আপনি এই রাস্তা দিয়ে বাদামি ব্যাস পড়াতে যাবেন। বুঝতে পারছি, তালিবারে তুমি এই ছবি আর নেগেটিভ নিয়ে আমার কাছে হস্তান্তর করার জন্য এখানে দাঁড়িয়ে আছো তাই না? ও দুটো আপাতত আমার কাছেই থাকবে। ওই দুটো জিনিস আমি তোমার কাছ থেকে নেয়ার জন্যই তো তোমাদের বাড়ির দিকে আমি ফোন করেছিলাম, কিন্তু তোমার বাবার কাছে আমি একটা অকওয়ার্ড পজিশনে পড়ে এখানে ফিরে চলে এসেছি। শোনেন স্যার, আপনার ফটো আর নেগেটিভ রিল আমি উদ্ধার করে এনেছি। এখন থেকে আপনার কোনো চিন্তা নাই। আমাকে লাইন ক্লিয়ারের জন্য আপনি ওই ধবলা পাগলিটা তাড়াতাড়ি বহিষ্কারের ব্যবস্থা করেন। ওরে মা, সেটা তোমারে বলতে হবে না, নে সেটা আমার পিলারের মধ্যেই আছে। আর আমি আমার নিজের প্রয়োজনে আমি তাকে খারিজ করব। তালিবারে যান, চানখোলা সেরে বাড়ি যে তাড়াতাড়ি কাজটা সেরে ফেলেন। আচ্ছা ঠিক আছে, আমি তাই করবো না, কিন্তু তুমি একটা কাম করো, প্রাইভেট পড়তে আসার সময় তুমি ওই নেগেটিভ আর ছবি দুটো সাথে করে নিয়ে এসে আমাকে গিফট করে দিও। ঠিক আছে স্যার। হাতি যখন নদে পড়ে তখন তেলা পোকা পাশ দিয়ে উড়ে চলে যায়। আমি ধবলারে খেতাবো, আমি তোমারে খেতাবো। তোমরা দুজনই আমার কাছে সমাজ ডিস্টার্বিং এলিমেন্টস হয়ে দাঁড়াইছো। তোমাদের কারণে আমি ফ্রিলি কিছুই করতে পারতেছি না। সরি। ওমা, ঘর থেকে আমার সাইকেলের শার্টটা নিয়ে এসো তো, আর সাথে চিরুনিটা আইনো। আরে ওই যে ছাই রঙের পর্দা কালার, পর্দা রঙের। কিরে তুই না এই ভাত ঠাত খেয়ে সকালে একবার গোসল করলি, তুই এখন আবারও গোসল করলি? আজকে খুব কঠিন একটা ডিসিশন নিতে হবে তো, তাই মাথাটা ঠান্ডা করে নিলাম। কিসের ডিসিশন বাপ? তালিপুরে শেষমেশ ডিসিশন তুই নিলি? বল বাপ বল, এই মেয়েটার নাম বল। তোমার অনুমানের মধ্যে একটু ভুল আছে মা। ডিসিশনটা একটু দানা নিষ্ঠুর টাইপের, কিন্তু করার কিছুই নেই। আজকে আমার এই কাজটা করতেই হবে। সরি স্যার, আর্লিয়ার চলে আসলাম। ফাইন করেছো। এসেছো, ভালো করেছো। এখন পড়ার রুমে গিয়ে পড়তে বসো, যাও। নেন খালমা, আপনি এখানে বইসা গান শুনুন। চালাই দাও। ঠিক আছে স্যার? আচ্ছা। শিক্ষকের কাপড় বদলানো দেখতে নেই, যাও ঘরে গিয়ে পড়তে বসো। বাবুলা, আজকেই তোমার শেষ দিন। তোমার যন্ত্রণা থেকে আজকেই হবে আমার চিরমুক্তি।
ও মাই লাভ, আমি যেদিন থেকে তোমাকে প্রাইভেট পড়াতে শুরু করিয়াছি সেই দিন থেকে এই নিরীহ গৃহশিক্ষক একজন প্রেমিকে রূপান্তরিত হয়েছে। তুমি এমন একজন ছাত্রী যাহার চক্ষু চম্বুকের মতো, একবার সে চক্ষুর দিকে তাকাইলে নর্থ পোল সাউথ পোল এমনভাবে কানেকশন হইয়া যায়, তখন নিজের চক্ষু ফেরানো দায়ী হইয়া যায়। স্যার কিন্তু স্যার না, সাহিত্যিকও বটে। স্যার, আপনার হাতে প্লেয়ার কেন? খালামা গান শুনবে না? কারণ আছে। কারণ থাকলে থাক, আপনার হাতেই থাক। কোন সাবজেক্টে বই খুলবে স্যার? বাংলা, ইংরেজি না সাহিত্য? তোমার কোনো সাবজেক্টের বই আর খুলতে হবে না, তোমাকে এখন তুমি নিজেই এখান থেকে খুলে নিয়ে চলে যেতে হবে। আপনি কি বলতেছেন স্যার? আমি বুঝতে পারতেছি না। বুঝতে পারছিস না? একটু ভালো করে বসে নেই, তারপরে বলি। বলেন। স্যার, আপনি কিন্তু একটা ভারী অন্যায় করেছেন। অন্যায়? এই ফিজা হোল লাইফে কোনো অন্যায় করেনি এবং সারা জীবনে কোনো অন্যায় করবেও না। আর আমি যদি প্রমাণ করতে পারি? অফকোর্স তুমি প্রমাণ করো। আপনি ওই খুশবু বাহিনীর দিয়ে আমার আর আপনার যুগল ফটো আর নেগেটিভ চুরি করাইছেন। এটা কি অন্যায় না? এটা কি চুরি না? বলেন, করেননি? যে চুরি সম্পর্কে তুমি এত ডিটেইল জানো, এত পরিষ্কার জানো, পরিচ্ছন্নভাবে জানো, সেটাকে চুরি বলে কিভাবে? অন্যায় তো করেছো তুমি। তুমি অসাবধানতা বসে তুমি তোমার নিজের জিনিসটাকে লুকোয় না রেখে ওপেন কোথাও লিখে দিয়েছিলে, অন্যায়টা তোমার। এখন দোষ আমার? যে চুরি করেছে তার কোনো দোষ নেই, আর যার চুরি গেল তার দোষ? আচ্ছা ঠিক আছে, এই বিষয়ে আমার কোনো অবজেকশন নাই। চলেন স্যার, পড়াশোনা করি। দেখো ধবলা, এই মানুষের জীবনটা অতি স্বল্প সময়ের একটা জীবন। এই জীবনে অনেক আনওয়ান্টেড কন্ডিশন এসে উপস্থিত হয় এবং সেটাকে মেনে নিতে হয়। ঠিক তোমার জীবনেও এরকম একটা পরিস্থিতি এই মুহূর্তে এসে উপস্থিত হবে। আমি জানি না তুমি কি করবা, তবে জীবনে সব কিছুই হাসি মুখে মেনে নেওয়াটাই হচ্ছে, গ্রহণ করাটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ, এবং এটাকেই বলে হচ্ছে তোমার স্পোর্টসম্যানশিপ স্পিরিট। স্পোর্টসম্যান স্পিরিট, এটা কি সাবজেক্ট স্যার? এটা কোনো সিলেবাসের ভিতরে সাবজেক্টের না, এটা বাইরের। এবং আমি আমার জীবনে আর তোমাকে কোনো সিলেবাসের ভেতরের কোনো ঘটনা কোনো পড়াবো না। আমার কাছ থেকে তুমি সিলেবাসের ভেতরে আর কোনো কিচ্ছু পাবা না। পাবো না? আমি তোমাকে এখন সিরিয়াসলি কিছু কথা বলবো, তুমি সেটা শোনার জন্য একটা মানসিক প্রিপারেশন মানে প্রস্তুতি নাও। স্যার, আপনার সব কথা সবসময় শোনার জন্য আমি মানসিক প্রস্তুতিতে থাকি। বলেন স্যার। বলতেছি, মনে হচ্ছে যে আমারই এখন একটা মানসিক প্রিপারেশন নিতে হবে। স্যার, আসলে আপনার মনটা খুব নরম তো। নেন স্যার, মানসিক প্রস্তুতি নিয়ে তারপরে বলেন স্যার। আচ্ছা, আমি স্টার্ট করতেছি। হ্যাঁ জি স্যার। ধবলা, জি স্যার। ধবলা, জি স্যার, বলেন। ধবলা, আজকে তোমার জীবনের শেষ দিন। ধবলা, কেন স্যার? আপনি কি আমাকে কিল করবেন স্যার? তুমি ফালতুমি ভাবে কথাটা নিচ্ছ কেন? আমি সিরিয়াস ভাবে কথাটা তোমাকে বলতেছি। আমি সিরিয়াসলি নিলাম স্যার। এ কি ক্যাসেট প্লেয়ারটা আবার কোনে গেল? আমি খুব সিরিয়াস স্যার, বলেন। সিরিয়াস বিষয় বলতে যে স্যার আপনি এমন সিরিয়াস হয়ে গেছেন যে বলতেই পারতেছেন না। বলেন না স্যার। ধবলা, আমি আর এখন তোমাকে পারবো না। আমি আর এখন তোমাকে পড়াতে পারবো না। তুমি তোমার বইপত্র গুছিয়ে নিয়ে বাড়ির দিকে বিদায় হও। কি সব বলেন স্যার? আমি ঠিকই বলেছি, আমি ট্রু বলেছি, পারফেক্ট কথা বলেছি। আমি জানি যে তোমার
অনেক কষ্ট লাগবে, তুমি অনেক কষ্ট পাবা, কিন্তু আমার কিচ্ছু করার নেই, নাথিং টু ডু। তোমাকে এই সব কিছুই হাসি মুখে মেনে নিতে হবে, কারণ এটাকেই বলে হচ্ছে স্পোর্টম্যানশিপ স্পিরিট। আমার একটাই দুঃখ স্যার, আপনি এত তাড়াতাড়ি সবকিছু ভুলে গেলেন। তুমি কি ভুলার কথা বলতেছো? ও মাই লাভ, আমি যেদিন থেকে তোমাকে প্রাইভেট পড়াতে শুরু করিয়েছি সেই দিন থেকে গিরিহুসি একজন প্রেমিকে রূপান্তরিত হয়েছে। আমি বুঝতে পারতেছি না এই চিঠিটা পড়ার কারণ কি। আপনি যে আমার এই চিঠিটা দিয়েছেন, এই চিঠির কথাগুলো এত তাড়াতাড়ি ভুলে গিয়েছেন? কি ফলস কথা বলতেছো তুমি? এই চিঠি কি আমি তোমাকে দিয়েছি? চিঠি যখন আমার কাছে, তখন চিঠিটা আমারই দিয়েছেন। আর এই চিঠিতে তো কোথাও লেখা নেই চিঠি আপনি কারে দিয়েছেন। মানে আমি যাই স্যার, যাবার আগে অবশ্য চিঠিটা খালাম্মার হাতে দিয়ে যাবেন। আমাদের বিয়ের ব্যবস্থাটা যেন তাড়াতাড়ি করে ফেলি। ওরে না রে ধবলা। জি স্যার। স্যার আমার দিকে তাকান, হাসেন স্যার। জীবনে সব কিছু হাসি মুখে গ্রহণ করতে হয়, এটাকে বলে স্পোর্টম্যানশিপ স্পিরিট। ধবলা তুমি আসলে কি বলো তো? এই পলিটিক্সটা করার জন্য কি তুমি আমার চিঠিটা আমার ফেরত দাওনি? জি স্যার, তা না হলে আমার লেখাপড়া বন্ধ করি এক্ষুনি চলে যাইতে হইতো। যান স্যার, ক্যাসেট প্লেয়ারটা আপনার আম্মার হাতে দিয়ে আসেন, তিনি গান শোনার জন্য বসে আছেন। হাসতে হাসতে যান স্যার। মা গান শোনো মা। ডিসিশনটা নিয়েছিস বাপ? আমি কি আইনুল ব্যাপারীর বাড়ি যাব? না মা, আমি কোনো ডিসিশন নিতে পারিনি মা। কে বাপ, ধবলা রাজি হয়নি? না মা। রাজি হয়নি? তুই কিছু ভাবিস না বাপ, আমি নিজে ধবলারে রাজি করাবো। মা তুমি ওরে এনে কিছু বলতে চাও না মা?